কোনোদিনও করে না। দরজাটা খুলছে না কেন? মাসিমা, মাসিমা, মেশামশাই, মেশামশাই। এই এত চেঁচামেচি করছো কেন? আরে দেখো না দাদা, কখন থেকে আমি বেল বাজাচ্ছি, দরজা ধাক্কাচ্ছি, কেউ দরজাই খুলছে না। ঘুমোচ্ছে হয়তো। কি বলছো দাদা? মাসিমার মেশামশাই তো 6টা সাড়ে 6টার সময়ই উঠে পড়ে, আর তুমি বলছো ওরা এখনো ঘুমাচ্ছে? তাই এবার হয়? আরে দেখো, শরীর খারাপ হয়েছে হয়তো। দুজনের একসাথে শরীর খারাপ? মাসিমা, ও মাসিমা, মাসিমা দরজা খুলুন। মেশামশাই, মেশামশাই আছেন নাকি? দরজা খুলুন। কি হলো রে বাবা, অদ্ভুত তো। সেটাই তো দাদা, এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। কোনো আপদ বিপদ হলো না তো আবার? দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, আমি ইউনিট 1 থেকে সিকিউরিটি বলছিলাম। স্যার, সেনগুপ্ত বাবুদের আমরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, ওনারা দরজা খুলছেন না। আপনি একবার আসবেন প্লিজ। ওকে। সত্যিই তো, এতজন মিলে এতক্ষণ ধরে বেল বাজালাম, দরজা ধাক্কালাম, তবুও দরজা খুললো না। দাদা এবার কিন্তু আমার খুব ভয় করছে। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। স্যার বলছিলাম, ওনারা বাড়ি ছেড়ে কোথাও চলে যাননি তো আবার? বোকার মতো কথা বলো না। কোথাও গেলে বাইরে থেকে কোলাপসেবল গেটটা তালা দেওয়া থাকতো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আর ওনারা স্বামী স্ত্রী এতটাই অসুস্থ যে কারো সাহায্য ছাড়া এক কদম বাইরে কোথাও বেরোতে পারেন না। তাহলে তাহলে একটাই পথ। কি স্যার? হ্যালো, পুলিশ স্টেশন। আসুন স্যার, আসুন 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 স্যার। থানায় কে ফোনটা করেছিলেন? স্যার আমি স্যার কুবের হালদার, এই আবাসনের সেক্রেটারি। সমস্যাটা কি হয়েছে? আমাদের এই আবাসনের কম্পাউন্ডের মধ্যে প্রায় 80খানা বাংলো ধাঁচের বাড়ি আছে স্যার। হ্যাঁ, তা কি হয়েছে বলুন। আসলে স্যার ওই 1-এর 5 নম্বর বাংলোয় মিস্টার সুশান্ত সেনগুপ্ত আর ওনার স্ত্রী জয়া সেনগুপ্ত থাকেন। এই যে ওদের বাড়ির কাজের মেয়ে, ও এসে স্যার সকালবেলায় অনেকবার বেল টিপেছে, দরজা ধাক্কিয়েছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি স্যার। সে কি? হ্যাঁ স্যার, কিছুতেই দরজা খুলছে না। হ্যাঁ স্যার, আমি অনেকবার বেল বাজিয়েছি, ডেকেছি, কিন্তু কোনো সারা শব্দ নেই স্যার। স্যার থানায় ফোন করার আগে আমিও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আচ্ছা, ওনাদের বয়স কিরকম হতে পারে? 80-র কাছাকাছি হবে স্যার। তার মানে ভালোই বয়স। আচ্ছা, ছেলে মেয়ে কেউ আছে? হ্যাঁ স্যার, ওনাদের 1 ছেলে 1 মেয়ে। যতদূর জানি স্যার, মেয়ে দুবাইতে থাকে। আর ছেলে? ছেলে রাঁচিতে, মানে ঝাড়খণ্ডে। তাদের জানানো হয়েছে? হ্যাঁ, তাদের ফোন করছি স্যার, কিন্তু ধরছে না। এদিকে স্যার, আমরা সকাল থেকে এত ডাকাডাকি করছি, কিন্তু মাসিমা মেশামশাইয়ের কোনো সারা শব্দ নেই। সাড়া যখন দিচ্ছে না, তখন নিশ্চয়ই ভেতরে কিছু একটা ঘটেছে। সেক্ষেত্রে দরজা ভাঙা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ঠিক আছে, কি আর করা যাবে, তাই চলুন স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, মেইন রোডটা কোন দিকে? এইদিকে স্যার। আসুন, চলুন স্যার, চলুন। আসুন স্যার, আসুন 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 আসুন। সাল 2025, কলকাতারই উপকণ্ঠে চন্দ্রপুরের এক অভিজাত আবাসন কমপ্লেক্সে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। ওই আবাসনের সেক্রেটারি আমাদেরকে ফোন করে জানান,
এক বৃদ্ধ দম্পতি হাজার ডাকাডাকি সত্ত্বেও ঘরের দরজা খুলছিলেন না। আমরা বুঝতে পারি ওই বন্ধ দরজার ভেতরে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, কিন্তু ঠিক কি ঘটেছে সেটা জানতেই ওই দরজা ভাঙা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তাই তড়িঘড়ি দরজা ভাঙতেই আশ্চর্য, ভেতরে তো কেউ নেই। সেটাই তো। কিন্তু স্বামী স্ত্রী তো এই ঘরেই থাকতো বলে জানি। হ্যাঁ, মাসিমা মেশোমশাই তো এই ঘরেই থাকতো। স্যার, হ্যাঁ, ওখানে একটা বডি পড়ে আছে। বডি? তাড়াতাড়ি বডিটা বের করার ব্যবস্থা করো, কুইক কুইক। এই, তাড়াতাড়ি বের করো। স্যার, পালস চলছে, বেঁচে আছে স্যার। কুবেরবাবু, দেখুন তো, ইনি তো এই বাড়ির মালিক, মিস্টার সেনগুপ্ত। হ্যাঁ স্যার, ইনি এই বাড়ির মালিক সুশান্ত সেনগুপ্ত। কিন্তু ওনার এরকম অবস্থা হলো কি করে? সেটাই তো। সৃজা, ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। রাইট স্যার। হ্যালো, কন্ট্রোল রুম। মিস্টার সেনগুপ্তকে ব্রুটালি আঘাত করা হয়েছে, কিন্তু কুবেরবাবু মিসেস সেনগুপ্তকে দেখতে পাচ্ছি না। কোথায় গেলেন বলুন তো? কি জানি স্যার, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আচ্ছা, আপনি বলেছিলেন এই বাড়িটা তো দোতলা। হ্যাঁ স্যার, এই আবাসনের সব বিল্ডিংই দোতলা। চলুন তো তাহলে দোতলায় যাওয়া যাক। আপনি এখানে দাঁড়াবেন, চলো। সর্বনাশ, তাড়াতাড়ি দেখো বেঁচে আছে কিনা। এই যাও। স্যার ডেড। সৃজা, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কিন্তু কিন্তু মিসেস সেনগুপ্ত কিভাবে মারলো কে? হ্যাঁ, সেটাই তো এখন আমাদের খুঁজে দেখতে হবে। আপাতত তুমি একটা কাজ করো, বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। ওকে স্যার। আপনি তো এই আবাসনের সেক্রেটারি। হ্যাঁ স্যার। কতদিন ধরে এই দায়িত্ব সামলাচ্ছেন?